হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব খিচুড়ি রান্না। তো প্রথমেই তার জন্য আমি চাল আর ডাল খুব ভালো মতো সুন্দর মতো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে বাটিতে তুলে নিচ্ছি। আমরা অনেকে অনেকভাবে খিচুড়ি রান্না করি। আজকে তোমাদেরকে যেভাবে খিচুড়ি রান্নাটা শেখাবো অথবা দেখাবো, এইভাবে যদি তুমি খিচুড়ি রান্না করো অনেক টেস্ট হবে। তো চাল ধুয়ে যে বাটিতে নিয়ে নিয়েছিলাম, ওটা একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম। প্রথমে আগেই চুলা অন করিনি আমি, প্রথমে এটা ঢেলে নিলাম পাতিল। কেটে রাখা আলু দিয়ে দিয়েছি, এরপরে গোটা জিরা দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো মরিচের গুঁড়া, তারপরে কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। সাথে তোমরা রসুনও দিতে পারো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম। আদা বেটে দিয়ে বা কখনো গোটা আদা দিবে না। সরিষার তেল দিলাম, আর পাশাপাশি আমি একটু জুস খাওয়ার জন্য পাশে জুস বের করে রাখলাম। এখন যা করব তোমরা ওই সেম প্রসেস ফলো করবে। আমি সুন্দর মতো চাল, ডাল, মরিচ, পেঁয়াজ, মশলা সব কিছু সুন্দর মতোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি, যাতে মশলাপাতিগুলো চাল ডালের সাথে অনেক ভালোভাবে মিশে যায়। তো দেখতে পাচ্ছ ঠিক এইভাবে মাখাবে। মাখানো হয়ে গেছে। এরপর একটু তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবে। যে যেরকম লবণ খাও সেরকমভাবে লবণ দিয়ে দেবে। লবণ দিয়ে আবার সুন্দরভাবে মাখতে শুরু করবে, একদম সুন্দরভাবে মিশিয়ে নেবে তোমরা। এই দেখো ঠিক এভাবে তো মিশানো হয়ে গেছে। এখন আমরা আমাদের চাল ডালের পরিমাণ অনুযায়ী পানি দেব। তোমরা যদি ভুনা খিচুড়ি করতে চাও ঝরঝরে, তাহলে পানির পরিমাণ কম দিবে। আর যদি তোমরা মনে করো আমাদের মতো লেটকা খিচুড়ি করতে চাও, তাহলে পানির পরিমাণ বেশি দিবে। আমরা যেহেতু লেটকা খিচুড়ি করছি তাই পানির পরিমাণ বেশি দিচ্ছি। তো দেখো আমি পানি দিয়ে দিচ্ছি ওই বাটির পরিমাণ করে। পানি দিয়ে সুন্দর মতো নেড়ে টেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আমরা ঢাকনা সরিয়ে দেখছি যে আসলে চাল ডাল সিদ্ধ হয়েছে কি না। তোমরাও এভাবে চেক করবে। আমি মনে করি যারা হাঁড়িতে খিচুড়ি রান্না করে, এই খিচুড়িটা অনেক টেস্ট হয়। আর প্রেশার কুকারে রান্না করলে এটা ঠিক রেডিমেড খিচুড়ির মতো হয়ে যায়। তাই আমরা তোমাদেরকে একদম সুন্দরভাবে হাঁড়িতে করে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেক সুন্দরভাবে হয়ে গেছে। এই খিচুড়ি করার পাশাপাশি আমি এইদিকে আলু ভাজি তুলে দিয়েছি। আলু ভাজিও হয়ে যাচ্ছে, এখানে খিচুড়ি হয়ে যাচ্ছে, একসাথে দুইটা হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আলু ভাজি আর এই হচ্ছে খিচুড়ি। এই দেখো আমাদের খিচুড়িটা একদম রেডি হয়ে গিয়েছে। আগে তাও একটু হওয়ার কথা ছিল, ওটা হয়ে গেছে একটু ঢাকনা রাখার পর। এখন তো আরও সুন্দর হয়েছে, ঘ্রাণ এত সুন্দর বের হচ্ছে যে বলে বোঝাতে পারবো না। এই যে আমরা নিয়ে নিয়েছি খিচুড়ি, আলু ভাজি, লেবু, তার সাথে যদি চাটনি থাকতো উফ, বলার মতো ছিল না। তো এইভাবে আমাদের খিচুড়ি বানানো হয়ে গেলো। আজকে তোমাদের খিচুড়ি রেসিপিটা কেমন লেগেছে তোমরা সবাই কমেন্টে জানাও। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটা। আর দেখো আমি খেয়ে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। খুব গরম খিচুড়িটা, একদম গরম গরম খিচুড়ি। তো গাইস আজকের রেসিপি এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, টাটা।